এই খাবারটি বাচ্চাদের ঘুম ও খিদে দুটোই বাড়াবে। একই সাথে খাবারটি যদি বাচ্চাকে নিয়ম করে খাওয়ানো হয় তাহলে বাচ্চারা দ্রুত ওজনও বাড়াবে, উচ্চতাও বাড়াবে এবং বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং তাদের পেট অনেকক্ষণ ভরা রাখতেও সাহায্য করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল একটি খাবারের রেসিপি। এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগছে সাবুদানা। বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার খাবার ধরন বুঝে পরিমাণ মতো নিয়ে নেবেন সাবুদানা। এখন নর্মাল পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। সাবুদানাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন কিছুটা পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব। সাবুদানাগুলো ভিজিয়ে রাখার একটাই কারণ, সাবুদানাগুলো ভিজে একদম ফুলে ওঠে, রান্না করতে সময় অনেক কম লাগে। খাবারটি তৈরি করতে আমি এখানে আরো নিয়ে নিচ্ছি এইটুকু পরিমাণে গাজর কুচি, এইটুকু পরিমাণে নিয়ে নিয়েছি গোল আলু কুচি। আপনাদের হাতের কাছে যদি মিষ্টি আলুটা থাকে তাহলে কিন্তু এখানে মিষ্টি আলুটা নিয়ে নেবেন। যাই হোক, এবার সরাসরি চলে যাচ্ছি চুলায়। একটা পরিষ্কার প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা, আর একই সাথে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি তারা চাইলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। যাই হোক, এ পর্যায়ে আমি আগে থেকে গ্রেট করে রাখা গাজর এবং আলুগুলো খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে সাবুদানা এবং গাজর আলু সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রিয় দর্শক, গাজর কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ফাইবার ও পটাশিয়াম, যা বাচ্চাদের দৃষ্টিশক্তি ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তির উন্নত করে। একই সাথে যেসব বাচ্চাদের গায়ের রং একটু শ্যামলা বর্ণের সেসব বাচ্চাদের ত্বক ও ফর্সা করতেও সহায়তা করে। তো কথা বলতে বলতে কিন্তু আমার সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে পরিমাণ মতন কিছুটা জাল করে নেওয়া গরুর দুধ অ্যাড করছি। অবশ্যই গরুর দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। দেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা চাইলে এই পর্যায়ে খাবারটিতে কিন্তু ডিমের কুসুমটা যুক্ত করতে পারেন। ডিমের কুসুম যুক্ত করলে খাবারটি হাই প্রোটিন সমৃদ্ধ হয়ে যাবে, যেটা বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করবে। তবে আমি এখানে ডিমের কুসুমটা অ্যাড করছি না, আমি জাস্ট এভাবে জাল করে চুলা থেকে খাবারটি নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি। এ পর্যায়ে আপনারা চাইলে এখানে বাদাম গুঁড়াটাও অ্যাড করতে পারেন খাবারটি আরো পুষ্টিকর করার জন্য। আমার বাদাম গুঁড়াটা শেষ হয়ে গেছে, এজন্য আমি ব্যবহার করতে পারছি না। বাদাম গুঁড়াটা দিতে অবশ্যই চেষ্টা করবেন। বাদামে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং উচ্চতা বাড়াতে, মেধাবিকাশ বাড়াতে জাদুর মতন কাজ করে। তাই 6 মাসের পর থেকেই বাচ্চাদের খাবারে অল্প অল্প করে বাদামের গুঁড়া রাখার চেষ্টা করবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন, খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল একটি খাবারের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।